তোর সাথে আর বড় বৌদির সঙ্গে একটা কথা আছে। কথা? কি কথা বলো? ঠিক কথা নয় বড় বৌদি, একটা প্ল্যানিং আছে। প্ল্যানিং? আবার কিসের প্ল্যানিং? ইয়েস প্ল্যানিং, ইয়েস প্ল্যানিং। আর সেই প্ল্যানিংটা তোমাদের সবাইকে খুব ঠান্ডা মাথায় শুনতে হবে, কিন্তু আমি ঠিক যেভাবে যেভাবে বলবো আমাদের সবাইকে একসঙ্গে সেভাবেই এগোতে হবে। অপু, তুই আবার কিসের প্ল্যানিং করছিস শুনি? দেখ বলছি, যা করবি সেটা কিন্তু ভেবে চিন্তে করিস, আবার নতুন করে কোনো বিপদ বাঁধাস না। লক্ষ্মী বোন আমার, দেখ এমন কিছু করিস না যাতে আবার অশান্তি হয়। না রে দিদি ভাই, তুই একদম ভয় পাস না। আমি যা করব বা যা যা করছি সবটা এই পরিবারের ভালোর জন্য করছি, এই পরিবারে আনন্দ ফিরিয়ে আনার জন্য করছি। দেখিস আমাদের এই মুখার্জি পরিবার আরো সুখের হয়ে উঠবে, আরো শান্তির হয়ে উঠবে। সম্পর্কের যে সুতোগুলো ভেতর ভেতর আলগা হয়ে গেছে সেগুলো আবার শক্ত বাঁধনে বাঁধবে, আমাদের বন্ডিং আরো স্ট্রং হয়ে উঠবে। দেখিস? একদমই তাই, আমিও সম্পূর্ণ একমত ওর সাথে, কিন্তু এই প্ল্যানিংটা কি সেটা তো জানি না। ওফো মেজদা ভাই, তুই না জেনেই একমত হয়ে গেলি। এই শোন, আমি আমার বোনের সাথে সবসময় একমত। এই কিন্তু বলছি, এই প্ল্যানটা কি? হ্যাঁ বলো না গো, আমিও শুনবো। বলছি, তোমরা সবাই আমার কথাটা মন দিয়ে শোনো। এই হচ্ছে আমার প্ল্যানিং, বুঝেছো তো তোমরা সবাই? ওরে বাবারে, এটা তো সাংঘাতিক প্ল্যানিং অপু, আমার তো শুনেই ভয় করছে। না না, আমি কিছু বলতে পারবো না রে। বলতে হবে না দিদি ভাই, আমি বলবো। শুধু আন্টিওয়ান একবার আসুক, তারপর যা বলার সবটা আমি একাই বলবো গুছিয়ে। তোরা শুধুমাত্র আমায় সাপোর্ট করবি, আমার সাথে সাথ দিবি, ব্যাস। শোন না অপু, তুই আমার কথাটা শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। কি হচ্ছে কি এখানে? বাবা, সাত সকালে গোল টেবিল বৈঠক বসে গেছে। চাটা পাবো না নাকি আজকে? এই তো চা। বাবা, আসলে তো আমি চা নিয়েই যাচ্ছিলাম। ওই যে কাপ কাপ, এই যে। তাই নাকি? আমি তো এসে দেখলাম সবাই মিলে আড্ডায় মশগুল হয়ে আছে। সুবর্ণ, আমার প্রত্যেকদিন একটা কথা বলতে ভালো লাগে না, আমার কিন্তু সমস্তটা ঘুরি ধরে করতে হয়, তাই খাওয়া দাওয়াটাও টাইম মতো করতে হবে। আমার তো বেরোতে হবে নাকি? না না জামাই বাবু, আজ আপনি কোথাও যেতে পারবেন না। আজ তো বাড়িতে একটা ড্রামা হবে, আজ আপনাকে বাড়িতেই থাকতে হবে। সেই, তুমি তো শুধু এই বাড়িতে ড্রামাই করতে পারো। শুনলাম তো দরজা বন্ধ করে অনেক নাটক করলে। শোন, এই যে অপু ঘরের দরজা বন্ধ করে রাগ দেখালো, এটা কি ঠিক কাজ করলো? তুই বল, তুই যতই রাগ করিস না কেন, আমি কিন্তু বলবো অপু মোটেই এটা ঠিক কাজ করেনি। এটা ছেলে মানুষই না। আর তুই কিন্তু সমানে ওর সিন ক্রিয়েট করাটাকে প্রশ্রয় দিচ্ছিস। আমি বলে দিলাম, কিন্তু এতে কিন্তু অন্য বৌমাদের সাহস বাড়বে, বুঝেছিস? উফ, আমি কিন্তু বারবার বলছি দিদি, তুই এই অরাজকতাকে প্রশ্রয় দিস না, এতে তোর অনুশাসনের অপমান হবে। কেন বুঝতে পারছিস না? গুড মর্নিং আন্টি টু। আন্টিওয়ান, ও আন্টিওয়ান, আজকে না অপু খুব হ্যাপি, অপু আর একটু রাগ করে নেই। তাই অপুর খুশির জোয়ারের কারণটা কি শুনি? কারণ আজকে একটা স্পেশাল ডে। স্পেশাল ডে? কিসের স্পেশাল ডে? কার জন্মদিন? কার বিবাহ বার্ষিকী? আমার তো সাধারণত মনে থাকে, আমার তো কিছু মনে পড়ছে না। কার? আরে আমি যদি ভুলেও যাই, মিসও করি, কিন্তু আমার গিন্নি অবলা সুন্দরী, তার তো সব দিকে খেয়াল থাকে বাপু, তার তো বলবার জোটই নেই। কিরে অপুমা, আর কত সারপ্রাইজ রাখবি? বলে ফেল, বলে ফেল, কি ব্যাপারটা বলে ফেল। আজকে মায়ের চেয়েও মাসির দরদ বেশি স্পেশাল ডে। আন্টি টুকে সম্মান দেয়া হবে, সেই অনারে আমরা কেকও কাটবো, মাসিমণিকে অনেক গিফটসও দেয়া হবে।
কি চলছে ওর মনে? আমার অনারে স্পেশাল ডে উদযাপন করে অপু ঠিক ঠিক কি করতে চাইছে? আমাকে কি ফাঁসাতে চাইছে অ্যাডমিট কার্ড কাণ্ডে? অত সহজ নয় অপু। আমি যে তোমার নামে ওই নকল অ্যাডমিট কার্ড পাঠিয়েছি, তুমি কখনো সেটা প্রমাণ করতে পারবে না। আমি প্রমাণ করেই ছাড়বো প্রমাণ। আরে বাবা, আপনি এত লজ্জা কেন পাচ্ছেন বলুন তো আন্টিটু? বলুন আপনার প্রিয় মিষ্টির নামটা আমাদের সবাইকে বলুন, আজকে আমরা সেটাই আনাবো। কোনটা ভালো লাগে আপনার? রসগোল্লা, ক্ষীরকদম, চমচম, রসমালাই, কোনটা বলুন বলুন? বলো বলো বলো, আমরা সবাই জানি তোমার মিষ্টি খেতে ভালো লাগে। দাঁড়াও 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 দাঁড়াও, মাসিমণির কাছে এটা জিজ্ঞেস করার কোনো দরকার নেই। মাসিমণির কোন মিষ্টিটা সবচেয়ে বেশি পছন্দ সেটা আমি ভালো করে জানি, তাই তো মাসিমণি? বেকড রসগোল্লা, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা আমার খুব প্রিয়, খুব ভালো লাগে খেতে। বাহ, ঠিক আছে দীপু বাবু, আপনি তাহলে আজকে আন্টিটুর জন্য 10টা বেকড রসগোল্লা নিয়ে আসুন। 10টা? আমি আমার মাসিমণির জন্য 10টা বেকড রসগোল্লা আনবো? আমি অলরেডি 20টা বেকড রসগোল্লা নিয়ে চলে এসেছি। কি মাসিমণি? যা, অতগুলো খেতে পারবো না। রাক্ষস নাকি? না, তুমি তো রাক্ষসী। মেজো খোকা। তাছাড়া মাংস, ইলিশ মাছ এসবও তো হচ্ছে, তাই না? না না আন্টিটু, শুধুমাত্র ইলিশ মাছ আর মাংস নয়, আপনার প্রিয় লাউ চিংড়ি রান্না করবে আমার দিদি ভাই। কিরে দিদি ভাই, তাই না? হ্যাঁ। তাছাড়া আপনার প্রিয় প্লাস্টিক চাটনি হবে। বাবা, এত কিছু মাসিমণি খেতে পারবে? পেট ফেটে যাবে না? বালাই ষাট মেজদা ভাই, এরকম কথা বলতে নেই। আমরা সবাই মিলে তো আন্টিটুকে ট্রিট দিচ্ছি, সম্মান দিচ্ছি। আচ্ছা, আপনার কি আর কোনো খাদ্য চাহিদা আছে আন্টিটু? না না, আর কি থাকবে, এটাই যথেষ্ট, এর বেশি আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে হঠাৎ করে আন্টি 2 দিবস পালন করা হচ্ছে কেন? অপু যে হঠাৎ করে কি ভাবলো কে জানে। সত্যি উফ, এই খাবারের লোভে মাসিমণি কিছুই বুঝতে পারছে না। এই রাজভোগ রসগোল্লার আড়ালে যে তোমার জন্য ফাঁদ পাতা হচ্ছে, এটা কেন বুঝতে পারছো না তুমি মাসিমণি? অলরেডি পুলিশ সব জেনে গেছে গো। আমি তো পুলিশকে সব বলে দিয়েছি। কি জানি পুলিশ আবার অপু দীপুর সাথে মিলেমিশে নেই তো? তাহলে তো মাসিমণির কপালে দুঃখ আছে। দিন নিন। এই নিন, মিষ্টিটা খান, খান না। ওরে বাবারে, দেখে তো মনে হচ্ছে মাসিমণিকে পরপারে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। শুধু ওই গলায় একটা জবার মালা পরিয়ে দিলেই হয়ে যায়। যাক বাবা, আমি তো বেঁচে যাব, আমি সব বলে দিয়েছি। এই অপু, আচ্ছা দীপু, বলছি তোরা কি মিষ্টি খালি মাসিমণির জন্য আনালি, আর আমার পুচু সোনার জন্য আনালি না? আমার পুচু সোনাও তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। বলা তো যায় না পুচু সোনাকেও যদি মাসিমণির সাথে যেতে হয়। না 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 না, আমি কোথাও কেন যাবো? আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। এ কি, পুচু সোনা তো বেড়াতে যেতে ভালোবাসো তুমি, তো তুমি বেড়াতে যাওয়ার নাম শুনে ভয় পাচ্ছ কেন? দেখো কত সুন্দর গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এরপর গান বাজনা হবে, তারপরে মাসিমণি নিজের সব ছোটবেলাকার গল্প বলবে, আমরা সব শুনবো। গল্প? তাই নাকি মা? যা, আরে মেজো খোকা তো এভাবেই কথা বলে, জানিস না? আরে না না মাসিমণি, আরে বললাম তো যে আজকে তোমার জীবনের সব গল্প শুনবো, আর সেই সাথে আমাদের ছোটবেলাকার গল্পগুলো শুনবো। আরে বাবা হ্যাঁ, শুনবি শুনবি, যা বিচ্ছু ছিলি তোরা এক একজন। উফ বাবা, বিচ্ছু তো হবে, তোমারই তো বোনপো। মেজো বৌমা, তুমি কি কিছু বললে? না 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 না, ওই তো কিচ্ছু না। নিন, আপনিটা ধরুন আর মিষ্টি খান, খান। এই তুমিও একটা খাও, এরকম করছো কেন?
আমি তো ভেবেছিলাম মেজ বৌদিকে সবার সামনে দাঁড় করিয়ে আপনাদের নামটা বলতে বলবো, কারণ আমি জানি যে কোনো অন্যায় কাজে মেজ বৌদি আপনাদের দোষর থাকে। তাছাড়া মেজ বৌদিকে ভয় দেখে আমি তো আগেই সবটা জেনে ফেলেছি। হ্যাঁ, তারপরেই তো জানতে পারলাম যে আপনারা দুজনে মিলে এই কাজটা করেছেন। তারপর আমি ভাবলাম যে না থাক, আগে প্রমাণগুলো জোগাড় করি, তারপর যা করার করব। কি ভাবছেন অপু জানলো কি করে? দিদি ভাই বলেছে আমাকে সব। সেজো বৌমা? হ্যাঁ দিদি ভাই, আপনারা সেদিন রাতে যখন ঘরের দরজা বন্ধ করে শলা পরামর্শ করছিলেন, দিদি ভাই বাইরে থেকে সবটা শুনে ফেলেছিল। আমার দিদি ভাই সব শুনে ফেলেছিল। কেনই বা ওর রাত রাতে ঘুম ভাঙবে, কেনই বা ওর জল তেষ্টা পাবে, আর কেনই বা ওর রান্নাঘরে গিয়ে জল আনতে যাওয়ার সময় আপনাদের মা ছেলের কুকীর্তির কথা শুনে ফেলবে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আন্টিটু, এই পুরোটাই হলো ভগবানের ইশারা। ভগবান চান না যে আমি বা আমার দিদি ভাই কেউ ফেঁসে যাই, তাই ভগবানই আমাদের সবটা জানিয়ে দিয়েছেন। তবে শুধু আমাদের তিনজনের জানলেই তো হবে না, বাড়ির সবাইকে জানাতে হবে। বাড়ির সবাইকে গিয়ে সবটা জানাই, চলুন। তারপরেই তো হবে নাচ গান, খাওয়া দাওয়া, হই হুল্লোড়। চলুন। হাতটা ছেড়ে দাও আমার। বলছি তো আমি যাব না, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না আন্টিটু, আপনি আমার মাসিমণি হন, কিন্তু এটা ঠিক যে আপনাকে আমি মাসিমণি বলে ডাকি না। তো মাসি মানে নিশ্চয়ই বোঝেন আপনি, মাসি হলো মায়ের মতো, মায়েরই আরেক রূপ। কেন এরকম করলেন বলুন তো আন্টিটু? কেন করলেন এরকম? চলুন। মায়ের হাতটা ছেড়ে দাও। ছাড়বো না, এই হাতটা আমি ততক্ষণ পর্যন্ত ছাড়বো না যতক্ষণ আমি সবটা সবার সামনে প্রমাণ করে দেব, মুখোশটা টেনে ছিঁড়ে দেব। চলুন। তুমি কিন্তু খুব ভুল করছো অপু, ভুল করছো তুমি। ভুল করছিলাম, ঠিক কাজটা আমি এবার করব। চলুন। অপু, অপু মায়ের হাতটা ছেড়ে দাও। অপু, মারা ছেড়ে দাও বলছি। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো, এবার কিন্তু আমার হাত উঠে যাবে। আমি কিন্তু নারী পুরুষ কিছুই বিচার করবো না। তাই নারী পুরুষ কিচ্ছু বিচার করবে না? কি করবে? গায়ে হাত তুলবে আমার, মারবে আমাকে? লজ্জা করছে না নিজেকে পুরুষ মানুষ বলে মনে করতে? গায়ে হাত তুলবে না? দেখাও গায়ে হাত তুলে। গড়াদের ঘানি টানালে তবে তোমার ভালো হবে। তুমি একটা জালিয়াত, একটা ফ্রড। আমি কিন্তু তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিতে পারি, আর আমি সেটা করব। আজ অপু তোমাদের বুঝিয়ে দেবে যে অপুর সঙ্গে বদমাইশি করার ফলটা কি হতে পারে। অপু শোনো না, শোনো আমার কথাটা একটু শোনো। আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই অপু। তুমি এখন কাউকে কিচ্ছু বলো না। দেখো দিদি তো জেনেই গেছে যে ওটা ভুয়ো অ্যাডমিট কার্ড। তুমি সবার কাছে সবকিছু ফাঁস করো না অপু। আমি আমার ছেলেকে নিয়ে কোথায় যাব বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই অপু। যদি এই আশ্রয়টা হাতছাড়া হয় তাহলে আমার ছেলেকে নিয়ে আমার পথে দাঁড়াতে হবে। সেটা এতদিন মনে ছিল না? এতদিন ধরে এই অন্যায়গুলো করার সময় আপনার মনে ছিল না আন্টিটু? আপনি তো শুধু আমার সঙ্গে লড়াই করছেন এমনটা নয়, আপনি এই পরিবারের সঙ্গে লড়াই করছেন, আর সেটা আপনাকে আজ স্বীকার করতেই হবে। আপনার যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, যদি এই পরিবারের ক্ষতি করাই আপনার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সেটা স্বীকার করুন আন্টিটু। আপনি আমাকে মাধ্যম করে এই পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। তাহলে শুধু আমার ক্ষতি হচ্ছে না, আপনি তার সঙ্গে এই পরিবারেরও ক্ষতি করার চেষ্টা করছেন। তুমি মায়ের হাতটা ছাড়বে কিনা বলো অপু? চুপ কর নীলু,
চুপ কর। কেন অসম্মানজনক ভাবে কথা বলছিস তুই অপুর সঙ্গে? চুপ কর তুই। দেখেছো তো তোমার মায়ের ঠিক কতটা বুদ্ধি। উনি কিন্তু সবটা বুঝে গেছে, আর বাকি সবটা অপু তোমাদের বুঝিয়ে দেবে। এই মেয়ে, এবার বলো এই অনুষ্ঠানটা তুমি কেন করতে চাও, বলো। আমি আজকের অনুষ্ঠানটা করতে চাই আন্টি ওয়ান, শুধুমাত্র অনুষ্ঠানটা করতে চাই আন্টি টুকে। ভালোবাসি বলে। আন্টি টুর প্রতি সবাই মিলে ভালোবাসা দেখাবো বলেই তো হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছি। আমার মনে হয়েছে যে আমরা বাড়িতে আন্টি টুকে সেই সম্মানটা কখনো দিইনি যেটা ওনার প্রাপ্য। সেই কারণেই তো আজকের এই স্পেশাল আয়োজন। আন্টি টু আমাদের পরিবারের কথা কত ভাবে, কত ভালোবাসে আমাদের সবাইকে। আমি যেমন আমার দিদি ভাইকে ভালোবাসি, সেরকম তো আন্টি টু আন্টি ওয়ানকে ভালোবাসেন, তাই না আন্টি টু? কিন্তু আমরা কেউ আন্টি টুকে সেরকম গুরুত্বই দিই না। আন্টি টু যে এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ মানুষ, সেটা ওনাকে বোঝানোর সময় এসে গেছে। না হলে উনি কি করে বুঝবেন যে উনিও এই পরিবারের একজন? কি তাই না আন্টি টু? এই মেয়েটা ঠিক কি খেলা খেলতে চাইছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। কই এখনো পুলিশ এলো না তো? তাহলে কি পুলিশ আসবে না? আমি যে পুলিশকে মাসিমণির নাম বলে দিয়েছিলাম। তাই আমি চাই আমরা সবাই মিলে আন্টি টুকে মাথায় করে রাখবো, চোখের মনি করে রাখবো। তোর কথাটা ঠিকই, ভালো লেগেছে আমার শুনে, কিন্তু দেখ অপুমা, জ্যোতিকাকে তো আমরা কখনো পরপর করে দিইনি। ওকে তো আমরা পরিবারের একজন বলেই মনে করি, এবং প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় ওর মতামত নিই, ওর সঙ্গে সহমত পোষণ করি, ওকে আমাদের দলে নিই। আমরা তো সবসময় ওকে একজন বলেই মনে করি। মা বাবা, ওনার মনে হয়তো কোনো রাগ জমে আছে, অভিমান জমে আছে। হয়তো উনি এই বাড়িটাকে নিজের বাড়ি বলে মনে করতে পারেন না। উনি ভাবেন যে উনি এই বাড়ির আশ্রিতা। না না, জ্যোতির এরকম মনে হবে কেন? না না না, মনে হলেও তো হতে পারে, তাই না আন্টি টু? হ্যাঁ জ্যোতি, হ্যাঁ, তোর কি কখনো মনে হয়েছে যে আমরা তোকে ভালোবাসি না, গুরুত্ব দিই না, তোকে পাত্তা দিই না, এরকম মনে হয়েছে কখনো? বল। এই দীপু, অপু এগুলো কি বলছে রে? মানে মাসিমণিকে সবার সামনে এক্সপোজ করে দিচ্ছে না কেন? আমিও তো সেটাই ভাবছি। অপু হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, বুঝলি? মাসিমণির এই বদমাইশিগুলো না প্রকাশ্যে আসা দরকার, না হলে সবাইকে জ্বালিয়ে খাবে। ও জ্যোতি, কিরে বল না, তোর কখনো মনে হয়েছে তুই এই পরিবারের থেকে অবহেলা পেয়েছিস, তুই অবহেলিত হয়েছিস? বল না, হয়েছে? বল। না রে দিদি, না। আরে দূর, তুই অপুর কথা শুনিস না তো। আমি এই পরিবারে খুব খুব সুখে আছি। অপু, তুমি ভুল ভাবছো। আমার মনে কোনো রাগ, দুঃখ, অভিমান কিচ্ছু নেই, কিচ্ছু নেই। লজ্জা কেন পাচ্ছেন আন্টি টু? সত্যি কথাটা বলেই দিন। তবে আজ আমি প্রমিস করছি, আমরা সবাই মিলে আপনার খুব খেয়াল রাখবো। বিশেষ করে আমি নিজে আপনার সমস্ত দায়িত্ব নেব। আপনার শখ আহ্লাদ সব পূরণ করব। মাসে মাসে হেলথ চেকআপও করিয়ে দেব। ঠিক আছে তো?
ব্রাভো অপুমা, ব্রাভো। মুখে যতই বলি না কেন যে আমরা জ্যোতিকার খেয়াল রাখি, কিন্তু হতে পারে যে হয়তো ততটা খেয়াল রাখিনি যতটা তুই চাইছিস। সত্যি অপুমা, তোর কোনো তুলনা নেই। প্রত্যেকের প্রতি তোর এতখানি নজর, অসাধারণ। অবলা, ভাগ্য করে ছেলের বউ পেয়েছ, স্বীকার করো। সত্যি আমার খুব গর্ব হচ্ছে যে তুই আমার ছেলের বউ। আমার এটা ভেবেও গর্ব হচ্ছে যে আমার বৌমারা এক একটা রত্ন। কি লিখছে? ডায়েরি নাকি? এটা আগে তো কখনো দেখিনি। মনে হয় এবার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই কে রে? কি হলো এটা? নিলেন কেন আমার ডায়েরি? ডায়েরি লিখছেন নাকি? এই শখটা তো আগে জানতাম না আমি। তাতে কি হয়েছে? আমি ডায়েরি লিখতেই পারি। ফেরত দিন আমার ডায়েরি। ভালো হচ্ছে না। আরে বাবা, আমি একটু পড়ে দেখি আপনি কি লিখছেন। না 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 না, এই যে শুনুন, অন্যের ডায়েরি পড়তে নেই। আর তাছাড়া আমি তো আর প্রেমপত্র লিখছি না যে আপনাকে দেখতেই হবে। দিন। জানি না বাবা, হতেও তো পারে গ্রামে আপনার কোনো ফ্যান ট্যান আছে, তাকে হয়তো আপনি চিঠি লিখে কথা আদান প্রদান করছেন। কথা আদান প্রদান করতে হলে না তাকে আমি চিঠি লিখবো কেন? তাকে ফোন করব, মেসেজ করব, সেভাবে কথার আদান প্রদান করব, তাই না? ফেরত দিন। দেব না, দেব না। আরে দেব, ফেরত দিন। এটা আমি পড়বো, তারপরে ফেরত দেব। দীপু অ্যাসিস্ট্যান্ট তার অপু গোয়েন্দাকে যতটা বিশ্বাস করে, অপু গোয়েন্দা কিন্তু দীপু অ্যাসিস্ট্যান্টকে অতটা বিশ্বাস করে না। মানে? মানে মানে আপনি ভাবলেন কি করে আমি আপনার পারমিশন ছাড়া আপনার ডায়েরিটা পড়ে ফেলবো? অপু, আমি কখনো আপনার প্রিভেসিতে ইন্টারফেয়ার করব না, কখনো আপনার ব্যক্তিগত ব্যাপারে অধিকার প্রয়োগ করব না আমি। থ্যাঙ্কস তো আমার আপনাকে বলা উচিত। আপনি আমার পরিবারের জন্য কত কিছু করলেন বলুন তো। আপনি ঝগড়া অশান্তি হতে দিলেন না, মাসিমণিকে শাস্তি দিলেন না। দীপু বাবু, আমি আগেও বলেছি আর আজও বলছি, মানুষকে শাস্তি দিয়ে শোধরানো যায় না। তাতে তার রাগ আরো বেড়ে যায়, আর সেই রাগ থেকে তার অপরাধ করার প্রবণতা আরো বেড়ে যায়। কি দেখছি? আপনাকে আপনাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি, আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনার মনের ভেতরটা কত গভীর, সবকিছুকে কত সুন্দরভাবে, কত গভীরভাবে ব্যাখ্যা করতে পারেন আপনি, কত সুন্দরভাবে ভাবতে পারেন আপনি অপু। ব্যাস ব্যাস ব্যাস, আর অপুর প্রশংসা করতে হবে না, অনেক হয়েছে। এত প্রশংসা শুনলে না অপুর কিন্তু বদ হজম হয়ে যায়। এই দেখুন,
এই দেখুন আমার কেমন হিচকি শুরু হয়ে গেল, দেখেছেন? জল খাবেন নাকি? চুপ করুন। এত প্রশংসা শুনলে না অপু কেমন যেন শূন্যে বাজতে শুরু করে। এই দেখুন আমার পা কিন্তু অলরেডি মাটি থেকে 1 ফুট উপরে উঠে গেছে বলে দিলাম। কোথায় বলুন তো, আমি তো দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, আপনি অবশ্য দেখতে পাবেন না। এসব দেখার জন্য তো মানুষ চক্ষুর প্রয়োজন হয়। তার জন্য বছরের পর বছর হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয়। এই জানেন তো দীপবাবু, এই অপু সাদিকা যখন হিমালয়ে গিয়ে তপস্যা করতো তখন ব্যাস 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 ব্যাস, আমি আবার আপনার ওই হিমালয়ে গিয়ে সাধনার কথা শুনতে চাই না। আমায় ক্ষমা দিন মা। কোথায় গেলেন? অপু, অপু, দীপু অ্যাসিস্ট্যান্ট, এই যে আমি এখানে। কোথায়? এই তো আমি। অপু, অপু, আপনি খাটের নিচে বসে কি করছেন? আস্তে কথা বলুন। অপু, আপনি খাটের নিচে বসে কি করছেন? আরে বাবা, লুকিয়ে আছি তো। আপনিও চলে আসুন, আপনিও লুকিয়ে পড়ুন, তাহলে দিদি ভাই আর আমাদের কাউকে খুঁজে পাবে না। এগুলো কি ছেলে মানুষই হচ্ছে বলুন তো অপু? যা বলছি সেটা তাড়াতাড়ি করুন না। আসুন চলে আসুন। এই অপু, ওই দেখুন সেজ বৌদি ডাকতে চলে এসেছে। চলুন চলুন চলুন। হ্যাঁ, চলে আসুন। আপনি চলে আসুন ভেতরে। আমরা লুকিয়ে পড়ি। আজ সারাদিন আমরা খাটের তলাতেই লুকিয়ে থাকবো। আসুন। আরে দূর বাবা। দিদি ভাইকে কিন্তু বলবেন না আমি এখানে লুকিয়ে আছি। দাঁড়ান আপনি। ও ছোটা করবো বলছি, অপু কোথায় গো? ও নিশ্চয়ই এখনো ঘুম থেকে ওঠেনি না? এ কি, অপু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে? বাহ, তা বেশ ভালো। তাও কোথায়? ও নিশ্চয়ই বাথরুমে। অপু, এই অপু, কি গো, তো সারাই দিচ্ছে না। ও ছোট্টা করবো, অপু কোথায় গো? না 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 সেজ বৌদি, তুমি আমাকে যতই জিজ্ঞেস করো আমি বলতে পারবো না অপু কোথায় আছে। অপু কোথায় আছে আমি বলবোই না তোমাকে। এ কেমন কথা হলো ছোট্টা করবো? তুমি না বললে আমি কি করে জানবো বলো তো অপু কোথায় আছে? বলো না ছোট্টা করবো, অপু কোথায়? আমি বলবোই না কোথায় আছে। এই অপু, বলছি তুই কোথায় রে? অপু তো বাথরুমে। ও, তুই বাথরুমে না? ঠিক আছে, তুই তাহলে একটু তাড়াতাড়ি বেরো, বুঝলি? এই পাঁচমি, তুই বাথরুমে? হ্যাঁ, তুই বাথরুমে? তাহলে এই কানটা কার শুনি? হ্যাঁ, বেরো বলছি। লাগছে লাগুক। সাত সকালবেলা খাটের তলায় লুকিয়ে কি হচ্ছে? লুকোচুরি খেলা হচ্ছে? বেরো বলছি, বেরিয়ে আয়। আস্তে নয়, লাগছে লাগুক। বেরো বলছি। কি হচ্ছিল খাটের তলায় ঢুকে? দেখে বেরোবেন, হ্যাঁ, লেগে না যায়। ওঠ, কি হচ্ছিল? হ্যাঁ, আমি লুকোচুরি খেলিনি, আমি একটা জিনিস খুঁজছিলাম। তাই? একদম চুপ অপু, একদম মিথ্যে অজুহাত দিবি না। যা বাথরুমে ঢোক, ফ্রেশ হ, এক্ষুনি চেঞ্জ করে আমার সাথে রান্নাঘরে যাবি, নিচে যাবি, যা বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি একটু ঘুমিয়ে আসছি। এই কি বলছিস? না মানে তুই যা না, আমি আসছি তো। আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুই ফ্রেশ হয়ে আসবি, আমার সাথে তুই নিচে যাবি। যা, টাওয়াল কই? কোথায় টাওয়াল? ও এই তো, এই যে টাওয়াল। না আরেকটা আছে, দেখ। আছে ওদিকে একটা আছে। দাঁড়িয়ে থাক এখানে। কি খাটের নিচে কি খুঁজছিলেন? আরশোলা? এই তো টাওয়েল নিয়ে চলে এসেছে। শাড়ি, টাওয়েল সব দিয়ে দিলাম। একবারে যা, বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে তবে বেরোবি। আমার সাথে তুই রান্নাঘরে যাবি, যা। জান, দূর, ভাল লাগে না। যা দুষ্টু না, এই দুষ্টু মেয়েকে এইভাবেই জব্দ করতে হয়। করতে হয় তো। বাজি মেয়ে একটা। আচ্ছা ঠিক আছে সেজ বৌদি, তুমি যাও, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি বরঞ্চ তোমার জন্য একটু চা নিয়ে আসি। নিয়ে আসবে? ঠিক আছে, নিয়ে এসো। ঠিক আছে। দিদি ভাই একটু আয় না, হাতটা আটকাতে পারছি না তো। দিদি ভাই,
ছোট্ট করবো তোমার চা। অপু নে নে হয়েছে।